নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপা ড্রিম লাইফে। তো আজকে যে ভিডিওটা করব সেটা একটা রান্না করব। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, সেই কারণে আমি একটু অল্প একটু মটন রান্না করব। তো সেটাই কিভাবে করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, তার জন্য আপনারা প্রার্থনা করবেন। তো চলুন তৈরি করা যাক মটন রেসিপি। এই যে এখানে মটন নিয়েছি। এখানে কতটা মটন আমি ঠিক জানি না, কারণ আমার হাজব্যান্ড কিনে দিয়ে চলে গেল, কিছু বলে যায়নি। আর এটা আমি একটু ম্যারিনেট করব, তার জন্য একটু হলুদ, একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এটা একটু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি করে নেব। এই যে টক দইটা দিয়ে একটু মাখিয়ে নেব। আর দেব একটু সরষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি আগে প্রেসারে দেব, এটা মাখিয়ে তারপরে প্রেসারে দেব। কারণ কি, যদি আমি পরে প্রেসারে দিই, দেখবেন কষানোর পর প্রেসারে দিলে প্রেসারের একটা গন্ধ আসে। আর এইভাবে যদি আপনি প্রেসারে দেন তো প্রেসারের গন্ধটা আসবে না, কিন্তু বেশ কষানো গন্ধটাই পাবেন। তো আমি তার জন্য আগে প্রেসারে সেদ্ধ করে তারপর এটাকে কষাবো। এই যে চর্বিটা আছে, চর্বিটা আমি আলাদা তুলে রাখছি, কারণ এটা প্রেসারে যখন বের করে নেব তারপরে কষানোর সময় চর্বিটা দেবো। তো এখানে আমি এই মশলাটুকুই দিলাম। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে তারপরে আপনাদের সাথে দেখ। এই যে মটনটাকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, প্রায় 4টের মতো সিটি দিয়েছি। এখন কষাবো তখন আরও নরম হয়ে যাবে, এখন অনেকটা নরম হয়ে গেছে। আর এই যে মটন একটু বড় বড় আলু না কাটলে হয় না, একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আমি দুটো বড় সাইজের নিয়েছি, একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এইগুলো সব পেস্ট করব আর এটা ফোড়নে দেব। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে কালারের যে লাল মির্চটা, যেটা কাশ্মীরি লাল মির্চ, ওটা নিয়েছি। আর এগুলো সব পরিমাণ মতো নিয়েছি। আপনার 1 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়োটা রয়েছে, আবার ওখানেও দিয়েছি গোলমরিচের গুঁড়োটা, একটু ঝাল হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা দেবো, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম নিয়েছি। জিরের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর গোলমরিচ 1/2 চামচের মতো, স্বাদ অনুসারে নুন, আর কাশ্মীরি মির্চটা কালারের জন্য। আর এই যে চর্বি যে তুলে রেখেছিলাম, এই চর্বিটা কষানোর সময় দিয়ে দেবো। তো আগে চলুন আলুটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভাজা হতে হতে এই গোটা মশলাগুলোকে পেস্ট করে নিই। চলুন, আলুটা ফ্রাই হয়ে গেছে, দেখুন পুরো লাল লাল ভাজার মতো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর সঙ্গে কুচনো পেঁয়াজ। এটাকে বেশ একটু ভাজা লাল লাল করে ভেজে নেব।
লাল লাল করে ভেজে নিলে গন্ধটা ভালো লাগবে, ফোড়নের গন্ধটা মাংসের মধ্যে খুবই টেস্টটা বাড়িয়ে দেবে। দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেব এই যে মশলাটা যে পেস্ট করে রেখেছি, এই মশলাটা। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো, একবারে দিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে নেবো ভালো করে। এটা একটু কষিয়ে নেব, মিনিট 5-এর মতো এটা একটু কষিয়ে নেব, কারণ মাংসটা তো আমার অনেকটা হয়ে আসছে, প্রেসারে সিটি মেরে নিয়েছি, আগেই দেখিয়ে দিলাম। তো এটা একটু 5 মিনিটের মতো এটা ঢেকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি প্রেসারে যে সিটি মেরে রেখেছি মাংসটা, ওটা দিয়ে দেবো। এবার চর্বিটা যে তুলে রেখেছিলাম, চর্বিটাও দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে দেবো, কারণ প্রেসারে যেহেতু সিটি মারা আছে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, খুব একটা গলেও যাবে না। ভালো করে নাড়িয়ে মশলাগুলোতে মানে মিশে যায় যাতে, সেইভাবে নাড়িয়ে নেব। এই গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে ঢেকে দেবো। আবার 5-7 মিনিট পর খুলে আবার নাড়িয়ে নেব। 7-8 মিনিট হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে দেবো, আবার একটু, তারপরে আবার ঢেকে দেবো। জলটা দেখুন এখনো টানেনি, এটা পুরো জলটা টেনে তেলটা বেরিয়ে যাবে। তারপরে গরম জল দিয়ে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেল, দেখুন মটন আমার একদম কষে গেছে, তেল বেরিয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসেছে। এবার আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, কারণ সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, খুব বেশি জল দিলাম না। গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে প্রায় 5 মিনিট মতো ফোটাবো, তারপরে একদম লো ফ্লেমে করে 10 মিনিটের মতো ফোটালেই আমার মটন তৈরি। কিরকম লাগছে দেখতে বলুন। এইভাবে করে করবেন, দেখবেন খুব ভালো লাগবে, টেস্টও খুব সুন্দর আসে এটাতে। তো চলুন 5 মিনিট ফুটিয়ে নিই, তারপরে 10 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নামিয়ে দেবো। মটন রেডি, আমি লো ফ্লেম করে দিয়েছিলাম, তো হয়ে গেছে, 5-10 মিনিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দেবো, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো। নামিয়ে নিয়েছি মটন। তো আজকের ডিনার আমার রেডি। এই যে বিরিয়ানি নিয়ে আসলো, বিরিয়ানিটা কিনে নিয়ে আসা হলো, এটা হচ্ছে আলু বিরিয়ানি নিয়ে এসছি। আর মটনটা তো আপনাদের রান্না দেখিয়ে দিয়েছি।
লাল লাল ঝাল ঝাল মটন, আর স্পেশাল দিনে স্পেশাল রান্না। আর এখানে হচ্ছে স্যালাড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা। তো কেমন লাগছে বলুন মটনটা। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের মন খুলে আশীর্বাদ করবেন যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।